তাদের কেন লজ্জা করে যে আজকে বিশেষ করে বিরোধী দলের কথা বলবো, বিরোধী দলের কোন জায়গায় লজ্জা করে যে সরকারকে চাপ দিতে তারা রাজপথে এসে দাঁড়ায়, তাদের রাজপথের কোনো কর্মসূচি পালন করতে পারছে না। নানা নিশু লইরে হতা হয়, কিন্তু হাম লইরে হতা হয়তো তারা দেখানো যায়। আবার মানে ছোটখাটো হারণ লইরেও তারা হতা হয়। সরকার দলের অজ্ঞাত সংগঠনের নেতা SSF ধাক্কা খায় ইয়ান লইরে তারা মায়া খান্না করে, কিন্তু আর যে শিশুকাল মরিদার ইন লইরে হতানো হয়। এখনো পর্যন্ত যেখানে 50 জন শিশু মারা গেছে, সেখানে বর্তমানে এটাকে জরুরি অবস্থা জারি করে খুব দ্রুত এটা সম্পর্কে পদক্ষেপ নেওয়া উচিত। শিশু মৃত্যুবরণ করেছে, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই। দেখুন, আমরা গত 2 মাসে দেখতে পাচ্ছি যে হামের প্রাদুর্ভাব এতটা বেড়ে গিয়েছে যে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে। কিন্তু আমি ভেবে কুল পাই না যে বর্তমান যে সংসদ, সেই সংসদের সরকারি দল এবং বিরোধী দল যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে সংসদে গিয়েছে, তারা কিভাবে ঘুমায়। তাদের কেন লজ্জা করে যে আজকে বিশেষ করে বিরোধী দলের কথা বলবো, বিরোধী দলের কোন জায়গায় লজ্জা করে যে সরকারকে চাপ দিতে তারা রাজপথে এসে দাঁড়ায়, তাদের রাজপথের কোনো কর্মসূচি পালন করতে পারছে না। আমরা জেনেছি এই যে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে তার পেছনে বিগত সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিল তিনি সহ আরও অনেকেই দায়ী। আমরা এটা শুনতে পাচ্ছি। সেই ব্যাপারে আমরা মনে করি অবশ্যই বর্তমান যে সরকার আছে, নির্বাচিত সরকারকে তদন্ত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে তার যথাযথ বিচার করা উচিত। এমনকি সরকারের পক্ষ থেকে যে সকল শিশুরা মারা যাচ্ছে তাদের ব্যাপারে কোনো প্রকারের স্টেটমেন্ট দেওয়া হয়নি। আমরা জানাতে চাই আজি আরে এরা একত্রিত হই আর দেশত যে হামের প্রাদুর্ভাব, এই হামের প্রাদুর্ভাবের কারণে 400-র বেশি শিশু মৃত্যুবরণ করছে। এবং এই তারা যারা মাহল আছে, মাহলের হান্নাতেরে পুরা গ্রাম অঞ্চল তো শুরু করে শহর অঞ্চল বেগিন বিষণ্ণ হয়ে যার গই, কিন্তু আর দেখিতে সরকারের পক্ষ তো আইজ কোনো পদক্ষেপ নেওয়ানো হয়। এখন যে নাটক কিনি তারা দেখার এই লইরে তো প্রমাণত দে হতাকান সত্য। নানা নিশু লইরে হতা হয়, কিন্তু হাম লইরে হতা হয়তো তারা দেখানো যায়। আবার মানে ছোটখাটো হারণ লইরেও তারা হতা হয়। সরকার দলের অজ্ঞাত সংগঠনের নেতা SSF ধাক্কা খায় ইয়ান লইরে তারা মায়া খান্না করে, কিন্তু আর যে শিশুকাল মরিদার 550 জনের মতো মারা গেছে। এটা কোনো মৃত্যু না, এটা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা না, এটা একটা হত্যা বলতে চাই আমরা। সেটা হচ্ছে টিকা আওতায় আনা হয়েছে, কিন্তু যে আমাদেরকে আইসোলেটেড অবস্থায় রাখতে হবে শিক্ষার্থীদেরকে, শিশুদেরকে, সে আইসোলেটেড অবস্থা আমাদের সরকার নিশ্চিত করতে পারছে না কেন। তাই এটিকে এখনো পর্যন্ত যেখানে 50 জন শিশু মারা গেছে, সেখানে বর্তমানে এটাকে জরুরি অবস্থা জারি করে খুব দ্রুত এটা সম্পর্কে পদক্ষেপ নেওয়া উচিত। শুধু টিকা বর্তমানে আনলে হবে না, আর এছাড়াও আগে যারা যে কারণে ইউনূস সরকার আমাদেরকে টিকা দিতে পারেনি, সেই বিষয়ে তাদেরকে জবাবদিহিতা করতে হবে, তাদেরকে বিচার আওতায় আনতে হবে কারা এ বিষয়েই আছিল। কারণ তাদের এক্সপেরিমেন্টের শিকার আমাদের শিশুরা কেন হবে, তাই তাদের এই জবাব দিতে হবে। এছাড়াও বর্তমান সরকারের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। গত অন্তর্বর্তীকালীন সরকারও যে স্বাস্থ্য উপদেষ্টা আছিল এবং তার মন্ত্রণালয়ে যে সচিব উপসচিব আছিল তারা দায় কিনলেই তারা ইউনিসেফের লক্ষ্য চুক্তি আছিল বাংলাদেশের। এই ইউনিসেফের চুক্তি বাতিল করানোর ফলে গত বছর তো ইউনিসেফ আর বিনামূল্যে হামর টিকা ন দেয় এবং যথাসময়ে হামর যে টিকা কিনার দরকার আছিল এই টিকা ন কিনে, যার ফলশ্রুতিতে যাইরে এখন আর ফসা অষ্টপার ফসা টিকা দিতে না পারে। প্রতিনিয়ত যে শিশুরা মারা যাচ্ছে